বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে সবার আগে প্রাধান্য দেওয়া হবে। মহান মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমে শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। রিয়াজ ইসলামের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ আয়োজনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে শ্রমিকদের অমানবিক জীবন ব্যবস্থার অবসান ঘটাবে জামায়াত। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, মালিক শ্রমিক দ্বন্দ্বের সব ধরনের অবসান চায় জামায়াত। মালিক শ্রমিকের দ্বন্দ্ব নয়, সৎ মালিক সৎ শ্রমিকের সম্মেলনে মিলিত প্রচেষ্টায় কল কারখানা অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সব পেশার মানুষকে নিয়ে ইসলামী ট্রেড ইউনিয়ন গঠনের দাবি জানান জামায়াত নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।